আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাবো বাচ্চাদের প্রিয় ম্যাঙ্গো জেলি। আশা করি এই কাঁচা আমের জেলি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি কাঁচা আম নিয়েছি। এখন আমের খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি কাঁচা আম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাকা আম দিয়েও এই জেলি তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু মজার মজার আচারের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। আমি এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন 2 কাপ পানি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশ ফেলে দিচ্ছি। এখন যে হাঁড়িতে রান্না করব হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন বাকি উপকরণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গ্রিন ফুড কালার, তবে আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, তবে চিনির পরিমাণ আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারবেন। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এখন খুব ভালো মতো মিশিয়ে নিয়ে চুলায় রান্না করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না হালকা একটু ঘন হয়ে আসবে। তবে অবশ্যই অনবরত নেড়ে চেড়েই রান্না করে নিতে হবে, কারণ আগার আগার পাউডার দেওয়ার কারণে খুব সহজেই ঘন হয়ে যাবে। তবে এই মিশ্রণটা খুব বেশি ঘন করে নেওয়া যাবে না, একটু হালকা পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক এই রকম পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। এখানে আমি 1 টাইম গ্লাস নিয়েছি। এই গ্লাসেই আমি জেলিটা সেট হতে দেব, আর অবশ্যই এই মিশ্রণটা গরম থাকতেই সেট হতে দিতে হবে। আমি 1 টাইম গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে এই জেলিটা জমিয়ে নিতে পারবেন। এখন পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজের নর্মাল কুশনে রেখে দেব 2 ঘন্টার জন্য, তবে আপনারা চাইলে আরও বেশি সময়ও রেখে দিতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন দেখুন ম্যাজিক। পছন্দ মতো কেটে শুকনো নারিকেলে গড়িয়ে নিচ্ছি।
আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।